বিগত ১৬ বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার অস্বাভাবিক প্রভাব ছিল সার্বক্ষণিক আলোচনার বিষয়। হাসিনা নেতৃত্বাধীন এই সরকার ছিল বাংলাদেশের স্বাধীন পরবর্তী সময়ে সবচেয়ে বেশি ভারত ঘনিষ্ঠ। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন তদন্ত প্রতিবেদনে উঠে আসে দেশের অভ্যন্তরে শুধু রাজনীতি নয় বরং সশস্ত্র বাহিনীতেও ছিল ভারতীয় প্রভাব। এমনকি সামরিক গোয়েন্দা সংস্থার কার্যালয়েও ছিল তাদের ওয়ার্ক স্টেশন। এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে সশস্ত্র বাহিনী পরিচালিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ভারতীয় সামরিক কর্মকর্তাদের নিযুক্ত থাকার বিষয়টি। সামরিক এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায় তুমুল ভারত বিরোধী সমালোচনা এবং আশঙ্কার পরও সেখানে কর্মরত আছেন ভারতীয় সামরিক কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে দেশের গুরুত্বপূর্ণ সামরিক তথ্য ভারতে পাচার হওয়ার ঝুঁকি অনুভব করছেন সচেতন নাগরিকরা। MISTর ওয়েবসাইটে দেখা যায় বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছেন ভারতীয় সেনা কর্মকর্তা কর্নেল অরিন্দর চ্যাটার্জি। একই বিভাগে ইনস্ট্রাক্টর ক্লাস বি হিসেবে কর্মরত আছেন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার টি গোপী কৃষ্ণ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছেন ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন সিদ্ধার্থ শঙ্কর পাটনায়ক ও গ্রুপ ক্যাপ্টেন AN সোমান্না। এর আগে বিভাগটিতে বিদেশি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন AL গোলানি ও গ্রুপ ক্যাপ্টেন কার্তিকিয়ান।